আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমরা আজকে লার্নিফিক নামক যে এডুকেশনাল প্ল্যাটফর্মটা আছে সেটার অফিসিয়াল যাত্রা শুরু করছি এই ক্লাসটির মাধ্যমে। আমি নাহিদ হাসান ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে নিয়ে এসেছি খ ইউনিটের, মূলত বি ইউনিট, যেটা বি ইউনিট নামে পরিচিত, সেই ইউনিটটার যে কমপ্লিট বুক লিস্ট, সেই গাইডলাইনটা আমরা নিয়ে এসেছি। আমরা বিগত সময়ে অনেক শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিয়ে আমরা দেখেছি যে বি ইউনিট বা খ ইউনিটে যারা ভর্তি প্রস্তুতি নেন আর তাদের ক্ষেত্রে খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় বুক লিস্ট। আমরা কোন বই পড়বো বা কোন বই পড়বো না, তা আমাদের জন্য খুব সমস্যার সৃষ্টি করে। তো আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমরা আমাদের বন্ধু মহল এবং মেধাবী শিক্ষার্থীদের থেকে মতামত নিয়ে আমরা একটা কমপ্লিট বুক লিস্ট করেছি। এবং এটাতে আমাদের সাথে কোনো পেইড কোনো প্রমোশনের ব্যাপার না, কোনো প্রমোশনের ব্যাপার না। আমরা শুধুমাত্র তোমাদের স্বার্থে আমরা এই কাজটা করেছি, যেন হচ্ছে তোমরা উপকৃত হতে পারো। কারণ সবাই জানি যে এডমিশনের সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। কারণ হচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। এখন আমি যদি বলি কাঠখড় পোড়ানোর প্রক্রিয়াটা যদি হচ্ছে গোছানো হয়, তাহলে অবশ্যই তুমি অন্য যে কোনো প্রতিযোগীর চেয়ে এগিয়ে থাকবে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে গুছিয়ে প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি। আর এই গোছানো প্রস্তুতিটাকে আরো শানিত করতে আমরা লার্নিফিক এডুকেশনাল প্ল্যাটফর্ম এইবার তোমাদের পুরো সিজন, অ্যাডমিশন সিজনটা আমরা কাজ করবো এবং সামনেও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের বুক লিস্টে চলে যাই। এবং আমি বারবার বলে নিচ্ছি, এটা এটা কোনো প্রমোশনাল ভিডিও না। এটা আমাদের মেধাবী বন্ধু বান্ধব বা যারা আছে আশেপাশে তাদের সহায়তা এবং আমরা নিজেরাও গবেষণা করে এটা তৈরি করেছি, যেন তোমরা উপকৃত হতে পারো। ওকে। কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যমটা হিসেবে কাজ করে সেটা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলি। তো আমি এই ক্ষেত্রে বুক লিস্ট করার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা নিয়ে গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি পরীক্ষা দিব সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নাবলী সম্বলিত যে আমরা প্রশ্ন ব্যাংকটা বাজারে পাই সেইটা। এখন আমাদের বাজারে যেসব প্রশ্ন ব্যাংক পাওয়া যায় তার মধ্যে আমরা নিজেরা পড়ে দেখেছি এবং আমাদের মেধাবী বন্ধু বান্ধবের সহায়তা নিয়েছি। আমরা দেখলাম যে এইখান থেকে মূলত দুইটা প্রশ্ন ব্যাংক আমাদের জন্য খুবই ভালো এবং গোছানো। আমরা ভালো বলার ক্ষেত্রে আমরা জাস্ট তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করব। প্রথমত এটা গোছানো কিনা এবং এটাতে কি প্রপারলি বিগত 20 বছর বা ততোধিক বছরের প্রশ্ন আছে কিনা, আর তৃতীয়ত উত্তরগুলোকে নির্ভুল কিনা। তো এই ক্ষেত্রে আমরা দুইটা হচ্ছে প্রশ্ন ব্যাংকে আমরা এগিয়ে রাখছি। এই ক্ষেত্রে আহ, আমরা এখানে পানকৌড়ির যে পানকৌড়ির যে একটা প্রশ্ন ব্যাংক আছে সেটাকে আমরা রাখছি এখানে। আর এইখান থেকে পানকৌড়ির কোয়েশ্চেন ব্যাংকটা, পাশাপাশি হচ্ছে জয়কলির কোয়েশ্চেন ব্যাংকটা, দুইটা কোয়েশ্চেন ব্যাংকে আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর আমরা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ করার ক্ষেত্রে আমরা ফ্রি ভিডিও আপলোড করব। তো ভিডিওগুলো পেতে অবশ্যই কানেক্টেড থাকবে। এবং আমাদের হচ্ছে লার্নিফিক এডুকেশনাল প্ল্যাটফর্মের যে কলাকুশলীরা আছেন বা ইনস্ট্রাক্টরগুলো থাকবেন, তারা হচ্ছে ভিডিওগুলো নিয়ে আসবেন, অথবা আমিও আসবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা গেল হচ্ছে প্রশ্ন ব্যাংকের ব্যাপারটা। আমরা প্রশ্ন ব্যাংক চুজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা দেখার চেষ্টা করব বাজারে অন্য যে কোনো প্রশ্ন ব্যাংকের চেয়ে পানকৌড়ি অথবা জয়কলি, এই দুইটা প্রশ্ন ব্যাংক হচ্ছে খ ইউনিট বা বি ইউনিটের জন্য বেটার। এটা হচ্ছে ভালো। এখন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মূলত তিনটা বিষয়ের উপরে প্রশ্ন হয় বি ইউনিটের ক্ষেত্রে বা খ বিভাগের ক্ষেত্রে, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে একই। আচ্ছা, তো এই তিনটা বিষয়ের মধ্যে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে বাংলা, এরপরে হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এখন আমরা আমরা এর আগেই বলেছি যে আমাদের যে প্রত্যেকটা বুক লিস্ট সেটা করার ক্ষেত্রে আমরা নিজেরা পড়াশোনা করেছি এবং আমাদের আশেপাশের যারা হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা আছে তাদের পরামর্শ নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে বাংলা বিষয়টা দেখি, বাংলা বিষয়ের প্রস্তুতির ক্ষেত্রে আমরা বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় আলাদা করে দিচ্ছি না। কারণ আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা হয় সেখানে হচ্ছে বাংলা প্রথম বা দ্বিতীয় আলাদা করে থাকে না, একসাথে থাকে। এই ক্ষেত্রে বাজারে প্রচলিত যে বইগুলো আছে আমরা অবশ্যই বোর্ড বইটাকে প্রাধান্য দিব। এর পরবর্তীতে বাজারে প্রচলিত যে বইগুলো আছে তার মধ্যে আমরা নিজেরা পড়ে দেখেছি যে এখান থেকে যথেষ্ট ভালো মানের দুটো বই হচ্ছে বাংলা বিচিত্রা এবং অভিযাত্রী, পাশাপাশি হচ্ছে এটিএম। এখন এখান থেকে আপনারা কি করবেন, বাংলা বিচিত্রা অথবা অভিযাত্রী এই দুইটা বই থেকে একটা বই আপনারা যদি সংগ্রহে রাখেন তাহলেই হচ্ছে অনেকটা এগিয়ে যাবে, কারণ দুটো বই গুণগতভাবে অত্যন্ত ভালো। আচ্ছা, এরপরে এর পাশাপাশি আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এটিএমটা আমাদের পড়তে হবে একটানা মুখস্থ।
যেটা এটা পড়ে রাখতে হবে আমাদেরকে। তো এইখান থেকে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের বাংলা বোর্ড বই যেটা সেটা আমরা রাখছি, বোর্ড বইটা অবশ্যই পড়তে হবে কারণ বোর্ড বই ভিত্তিক প্রশ্ন আসে। আর দ্বিতীয়ত বাজারে প্রচলিত যে বইগুলো আছে তার মধ্যে আমাদের বাংলা সাহিত্য ব্যাকরণ দুইটার জন্যই বাংলা বিচিত্রা, জয়কলির যে বাংলা বিচিত্রা অথবা অভিযাত্রী, এই দুটো বইয়ের একটা বই সংগ্রহে রাখলে একটা কথা প্রচলিত আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ইংরেজিতে পাস নিশ্চিত করতে হয় এবং ইংরেজিতে একটা ভালো নম্বর নিশ্চিত করতে হয়, না হলে হচ্ছে আমাদের পাসটা অধরাই থেকে যায়, চান্সটাও অধরাই থেকে যায়। তো এই ক্ষেত্রে আমরা ইংরেজির ক্ষেত্রে আমরা মূল ফোকাসটা রাখছি হচ্ছে বোর্ড বইয়ে। আমরা বোর্ড বই থেকে যে গল্প বা হচ্ছে কবিতাগুলো আছে বা অন্য যে কোনো অংশগুলো আছে আমরা সেখান থেকে শব্দার্থগুলো এবং হচ্ছে একটু অ্যানালাইসিস করে পড়া আর কি। এর পরবর্তীতে বাজারে যে বইগুলো পাওয়া যায় এর মধ্যে হচ্ছে আমরা মূলত গুরুত্ব দিচ্ছি এইখান থেকে মাস্টার অথবা ইংলিশ বিচিত্রা। এখানে জয়কলির একটা বই প্রাধান্য পাচ্ছে, মাস্টার অথবা হচ্ছে ইংলিশ বিচিত্রা, এই দুইটা বই এখানে আমরা রাখি। বইগুলো বেশ গোছানো, এগুলো আমরা দেখেছি যে বইগুলো বেশ গোছানো এবং এখান থেকে তোমরা ইংরেজি প্রথম এবং হচ্ছে গ্রামার অংশ দুটোর জন্যই হচ্ছে যথেষ্ট সহায়ক। আচ্ছা, এবার আসি আমরা টেক্সট বই পড়ার ক্ষেত্রে। টেক্সট বই পড়ার ক্ষেত্রে অ্যানালাইসিস করে পড়ার ক্ষেত্রে বাজারে খুব বিখ্যাত একটা বই আছে যার নাম হচ্ছে টেক্সট হ্যাক্স। এখানে আমাদের মূলত মেইন বইটা যে ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা সেটাকে কীভাবে অ্যানালাইসিস করে পড়তে হয় সেটা দেখানো হয়েছে। তো তোমাদের জন্য পরামর্শ থাকবে যে আমাদের এখান থেকে গ্রামারের অংশের জন্য তো আমরা হচ্ছে মাস্টার অথবা ইংলিশ বিচিত্রা রাখলামই, কিন্তু বোর্ড বইটা অ্যানালাইসিস করে পড়ার জন্য অবশ্যই টেক্সট হ্যাক্সটা রাখার চেষ্টা করবে। এবার আসি আমরা হচ্ছে শিক্ষার্থীরা যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় পায় সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ সাধারণ জ্ঞান। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে আমাদের সবচেয়ে বড় ধরাটা খাওয়া হয় সাধারণ জ্ঞান অংশে। তো সাধারণ জ্ঞান যেহেতু বিস্তৃত সিলেবাস এবং কোনো কোনো ক্ষেত্রে সিলেবাসই নেই, তো আমাদের এই প্রস্তুতিটা গোছানো হওয়াটা সবচেয়ে জরুরি। তো আমরা বাজারে প্রচলিত অনেক অসংখ্য সাধারণ জ্ঞানের বই থেকে আমরা নির্বাচন করেছি এখানে একটা সাধারণ জ্ঞান বই। অনেকেই হচ্ছে একাধিক সাধারণ জ্ঞান বই রাখেন, কিন্তু আমরা একটা সাধারণ জ্ঞান আপনাদের সুবিধার্থে রাখছি, সেটা হচ্ছে খন্দকার্স জিকে। এখানে এই বইটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে শুধুমাত্র ততটুকুই আছে যতটুকু অ্যাডমিশনের জন্য আমাদের প্রয়োজন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটা কথা শুরুতেই বলেছিলাম যে টেকনিক্যালি পড়াটা অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট। তো বাড়তি ইনফরমেশন পড়ে মগজ ধোলাই করার কোনো দরকার নেই, আমরা খন্দকার জিকেটা নেওয়ার চেষ্টা করব কারণ খন্দকার জিকেতে যথেষ্ট গোছানো ইনফরমেশনগুলো। তোমার প্রিপারেশনের শেষ পর্যায়ে বলো এবং মোটামুটি তখন মাসিক মনে হয় জুবায়ের জিকে সাম্প্রতিক ক্যাপসুলগুলো বের হয় মাসিক। তো এই ক্যাপসুল সিরিজ বের হয়, আমরা অবশ্যই চেষ্টা করবো যে সেই ক্যাপসুলগুলো হচ্ছে সংগ্রহে রাখতে এবং ক্যাপসুলগুলো পড়তে। এতে করে কি হবে, আমাদের যে সাম্প্রতিক যে তথ্যগুলো, সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানের অংশটা সেটা আমরা কাভার করতে পারবো। এছাড়াও আমার পরামর্শ থাকবে তোমরা নিয়মিত পত্রিকার দিকে চোখ বোলাবে এবং পত্রিকা থেকে চোখ বোলালে আমাদের সাম্প্রতিক অংশটা নিয়ে আর কোনো সমস্যা থাকে না। এছাড়াও জুবাইয়ের দিকে একদম শেষ পর্যায়ে সবগুলো সাম্প্রতিক ক্যাপসুলে এক এক করে হয়তো একটা বড় ক্যাপসুল বের করেন, তো এটাও দেখার পরামর্শ থাকবে আর কি। এইগুলো আপাতত ফলো করলেই আমাদের সাধারণ জ্ঞান অংশটা নিয়ে আর কোনো ভয় থাকবে না। বইগুলো পড়ার পাশাপাশি তোমাদের প্রস্তুতিকে একদম সর্বোচ্চ লেভেলে গোছানো করতে আমরা লার্নিফিক এডুকেশনাল প্ল্যাটফর্ম সবসময় তোমাদের পাশে আছি। আর দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের নিজেরা যদি হচ্ছে সুস্থ থেকে ঠিকঠাকভাবে হচ্ছে গোছানোভাবে প্রস্তুতিটা নিতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো অন্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট তুমি ইজিলি পেয়ে যাবে। এখন টেকনিক্যালি আগানোটা জরুরি, তোমরা টেকনিক্যালি আগাও, সুস্থ থাকো, ভালো থাকো এবং লার্নিফিকের সাথেই থাকো। ধন্যবাদ।